ডোপ্যান্ট হিসাবে মানে অশুদ্ধি হিসাবে কি ইউজ করা হয়েছিল? বোরন, মনে পড়ছে? ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ছিল। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যালো সুমনা, তনিমা? ইয়েস। আগে আমি একটু এন টাইপটা বলে দিই, কারণ যেটা ইম্পর্টেন্ট হাই লেভেল কোশ্চেন তোমাদের দরকার, সেটার কনসেপ্টটা একটু বলেছিলাম, তাও বলে দিচ্ছি, কারণ এই জায়গাগুলো একটু সফিস্টিকেটেড তো অনেকে ভুলে যায়। তো ধরো এন টাইপ বলেছিলাম, ফার্স্টে এন টাইপটা একটু বলছি, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি বলেছিলাম তাও একটু রিপিট করছি, কারণ আছে এই জায়গাটা সবাই ভুলে যায়। এন টাইপের ক্ষেত্রে কিরকম ইম্পিউরিটি ইউজ করা হয়? ইম্পিউরিটি বা ডোপ্যান্ট হিসাবে কি ইউজ করা হয় না? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। পেন্টাভ্যালেন্ট অ্যাটম ইউজ করা হয়। বাংলায় যাকে বলে পঞ্চযোজী মৌল, তাই তো? যার বাইরের অরবিটে, যে সমস্ত অ্যাটমের বাইরের অরবিটে 5খানা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5। এক্সাম্পল হিসাবে নিতে পারো ফসফরাস, বলেছিলাম ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো ছিল। এবার এই ক্ষেত্রে কি হয়েছিল না, তোমরা দেখেছিলে মাঝখানে পুরো এরকম ক্রিস্টাল স্ট্রাকচার, সব সিলিকন ছিল। তো আমি একটাই আঁকছি, এগুলো সব সিলিকন। এবার মাঝখানেরটাকে, যদি মাঝখানে সিলিকন ছিল, সেটাকে সাবস্টিটিউট করে কি ফসফরাসকে ঢুকিয়ে দিলে, তাহলে কি হয়েছিল? ফসফরাসের এই 5টা ইলেকট্রন ওর সাথে কোভ্যালেন্ট বন্ড করছিল, আর একটা এক্সট্রা ছিল, তাই তো? ইয়েস অর নো? মনে পড়ছে সবার? অল অফ ইউ রিমেম্বার? ওকে। এখানে আমি ধর যদি পি এর ইলেকট্রন গুলোকে রেড কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারো কোনটা পি এর ইলেকট্রন। এই একটা এক্সট্রা ছিল পি এর ইলেকট্রন ফসফরাসের। তো এইখানে একটা সিলিকন ছিল, সে তার 4টে ইলেকট্রন ছিল, সে চলে যাওয়ার পরে এই ফসফরাস আসলো, ও 5টা নিয়ে বসলো, যে একটা এক্সট্রা। এইখানে এই যে এক্সট্রা ইলেকট্রন, এইটা, এটাকে কি বলা হয়েছিল? ডোনার, তাই তো? তো এর পরে আমরা কি এঁকেছিলাম, যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা একটু বলার জন্য আবার আমি বললাম, আগের দিন যদিও বলেছিলাম, এইখানে কি ছিল? এটা আমাদের ব্যান্ড এনার্জি। এটা ধরো কন্ডাকশন, বাট সিলিকনের পুরো সিস্টেমটা, স্ট্রাকচারটা কিসের? পুরো স্ট্রাকচারটা সিলিকনের। এখানে সবই 4টে করে ইলেকট্রন আছে, এবার এখানেও একটা সিলিকন আছে। এগুলো সব সিলিকনের ইলেকট্রন গুলো, ব্ল্যাক কালারের গুলো সিলিকনের ইলেকট্রন, রেড কালারটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন। তো এইখানে যেটা হয়েছিল, যখন এই ফসফরাস ছিল না, তার আগে সিলিকনই ছিল, সেটা একটা এক্সট্রিনসিক ছিল। তো ও যখন ছিল, ও কন্ডাকশন ব্যান্ডটা কি ছিল? সিলিকনের এরকম ছিল, আর এটা ছিল তোমার ভ্যালেন্স ব্যান্ড। এটা কন্ডাকশন ব্যান্ডের বটম, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের টপ। এই ব্যান্ড গ্যাপ ছিল। এবার যখন নাকি একটা সিলিকনকে সরিয়ে ফসফরাস এসে হাজির হলো, তো কি করলো? একটা ইলেকট্রন বেশি। এই যে আরেকটা জিনিস, হ্যাঁ এবারই বলার, সিলিকনের এক একটা ইলেকট্রনের এনার্জি আর ফসফরাসের এক একটা ইলেকট্রনের এনার্জি ডিফারেন্স আছে। কারণ তোমরা জানো যে কোনো অ্যাটমের ইলেকট্রনের এনার্জি ফর্মুলাটা কি? প্রথম দিন বলেছিলাম, En ইকুয়াল টু -13.6 বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, তাই তো? একটু রিপ্লাই দেবে। একদম প্রথমের ক্লাসে বেসিক, যত
তোমাদের ইলেকট্রনের অ্যাটমের বাইরের দিকে গেলে এনার্জিগুলো কমে, এনার্জিগুলো বাড়ে কারণ নেগেটিভটা কমছে ওই জন্য বাড়ছে। সেই কনসেপ্টটা যখন দেখো তাহলে যে কোনো অ্যাটমের এনার্জি কি ছিল, এটা যে কোনো ধরো ধরো এটা nth অরবিট, এখানে একটু বোঝার আছে, খুব ইন্টারেস্টিং জিনিস, তোমাদের নলেজটা আরো বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হবে। যে কোনো অরবিটে যদি nth অরবিট হয়, nth অরবিটের এনার্জি, এটা ধরো nth অরবিট, এর এনার্জি ছিল এটা। তো এইখানে একটু মন দিয়ে দেখো, এই অরবিটের এনার্জিটা কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ অরবিট, মানে কততম অরবিটে আছে। এটা কি ধরো 1 2 3 4, এটা ফোর্থ অরবিট, তাহলে এখানে n = 4 হবে। এরকম করে ধর মাঝখানে অনেকগুলো অরবিট আছে, তাহলে কি হলো, এটা nth অরবিট হলো। তো এইখানে nth অরবিটের এনার্জির ইকুয়েশন, এটা এখানে nটা হচ্ছে নাম্বার অফ অরবিট, কততম অরবিট, আর জেডটা কি অ্যাটমিক নাম্বার, মানে এইখানে কতগুলো প্রোটন আছে নিউক্লিয়াসে। তার মানে নিউট্রাল যখন থাকে কোনো অ্যাটম, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তখন তাহলে কি হয়, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তার মানে দেখতে পাচ্ছ এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এনি অরবিট, n তম অরবিটে কোনো ইলেকট্রনের এনার্জি কার উপর ডিপেন্ড করছে না, কততম অরবিটে আছে এবং জেড এর উপর ডিপেন্ড করছে, মানে ওর এখানে সেন্টারে, এটা কি অ্যাটমিক নাম্বার, সেন্টারে কতগুলো প্রোটন আছে। তার মানে দেখো বিভিন্ন অ্যাটম টু অ্যাটম n তম অরবিটে ইলেকট্রনের এনার্জি ডিফারেন্স হবে কিনা। ধরো তুমি এটা নিয়েছো ফসফরাসের অ্যাটম, আরেকটা ধরো সিলিকনের অ্যাটম, খুব মন দিয়ে শুনবে, এটা কিন্তু আগের ক্লাসে ডিসকাশন করিনি এবং এখান থেকে বুঝতে পারবে। ধরো এটা সিলিকনের অ্যাটম, ধরো এখানে আমি দিলাম কিছুই না, সেকেন্ড অরবিটে থার্ড অরবিটে চলে যাচ্ছে 1 2 3, এটা ধরো n ইকুয়াল টু কি 1 2 3, এটাও কত ফসফরাসের 1 2 3, আচ্ছা এইটা হবে ফসফরাসের 1 2 3, আর এটা হচ্ছে সিলিকন, সিলিকনের 1 2 3। তো ফসফরাসের থার্ড অরবিটে যে ইলেকট্রনটা থাকবে এখানে কি n = 3, আর সিলিকনের n = 3। খুব মন দিয়ে দেখো, তাহলে ফসফরাস অ্যাটমের থার্ড অরবিটে যে এতগুলো ইলেকট্রন থাকবে, আর সিলিকনের থার্ড অরবিটে যতগুলো ইলেকট্রন থাকবে, যতগুলোই থাক, এর থার্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি আর সিলিকনের থার্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি ডিফারেন্স থাকবে। এই দুটো অরবিটের এনার্জি সেম হবে না। কারণটা কি, এখানে n = 3 দুই ক্ষেত্রে, কিন্তু জেডটা আলাদা, ফসফরাসের একটা অ্যাটমিক নাম্বার পাবে, সিলিকনের একটা অ্যাটমিক নাম্বার পাবে। তাহলে বুঝতে পারছো, যে কোনো একটা ফিক্সড অরবিটে, ধরো ফার্স্ট থার্ড অরবিটে ফসফরাসের আর সিলিকনের থার্ড অরবিটের ইলেকট্রনের এনার্জি একটা পার্থক্য থাকবে। কেন, ডিউ টু ভ্যারিয়েশন অফ অ্যাটমিক নাম্বার, তো বিভিন্ন অ্যাটমের বিভিন্ন হয়। বুঝতে পারছো, তনিমা সুমনা ইম্পর্টেন্ট, একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে, একটু জোরে রিপ্লাই দেবে, খুব আস্তে আসছে। বলো, আন্ডারস্ট্যান্ড। তার মানে দেখো এখানে যে ফসফরাসটা আছে, তার ইলেকট্রনের এই যে এর এনার্জি আর এই সিলিকনের এই অ্যাটমগুলোর এনার্জি, এই ইলেকট্রনগুলোর এনার্জি পার্থক্য আছে। মানে রেড কালারটা কি বলেছি, ফসফরাসের ইলেকট্রন, আর ব্ল্যাক কালারটা সিলিকনের ইলেকট্রন। ইলেকট্রন অফ ফসফরাস, সরি, সিলিকন, ইলেকট্রন অফ ফসফরাস। তাহলে রেড কালার ফসফরাসের অ্যাটম আর সিলিকনের, ফসফরাসের ইলেকট্রন আর সিলিকনের ইলেকট্রনের এনার্জি ডিফারেন্স আছে।
তারা সেম অরবিটে থাকবে, যদি থার্ড অরবিটে হয়, দুজনের ক্ষেত্রেই থার্ড অরবিট, তাও তাদের ডিফারেন্স হবে, কারণ এটা। তো এই যে ফসফরাসের যে ইলেকট্রন, এর এনার্জি গুলো কোথায় আছে না, এর এনার্জি গুলো সিলিকনের, এটা তো সিলিকন ক্রিস্টালে থাকলো, এটা তো ডোনেট করেছিল তাই না, ফসফরাসের সিলিকনের ডোনেট করেছিল। এর এনার্জিটা কোথায় ছিল না, সিলিকনের কন্ডাকশন ব্যান্ডের জাস্ট নিচে, সামান্য নিচে। তো এই ইলেকট্রনটা কে ডোনেট করেছে, ফসফরাস। এর এনার্জি কি, সিলিকনের কন্ডাকশন ব্যান্ডের জাস্ট সামান্য নিচে। তো এটাকেই ডোনার লেভেল বলা হয়, কি বলা হয়, ডোনার লেভেল। তার মানে দেখো, এই ইলেকট্রনটা যদি সামান্য পরিমাণ এনার্জি দেওয়া হয় কোনো কারণে, আর এই এনার্জিটা কি বলেছিলাম আগের দিন, ও কোনো এক জায়গা থেকে নিয়ে না, কোনো সামান্য হিট পরিমাণ চেঞ্জ হলে বা সামান্য এনভায়রনমেন্ট এনার্জি চেঞ্জ হলে ও এইটুকু এনার্জি নিয়ে নিয়ে এইখানে চলে যায়। আর ইলেকট্রনটা যেই এখানে চলে গেল, কি হলো, ও ফ্রি হয়ে গেল, কন্ডাকশন ব্যান্ডে চলে গেল। নাও ইট উইল বি ফ্রি টু মুভ। তো একটা এই সিলিকনের বন্ডের ইলেকট্রন, ওর কন্ডাকশন ব্যান্ড ও এখানে কোথায় আছে, এই ইলেকট্রনটা বা এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কোথায় আছে, ভ্যালেন্স ব্যান্ড এখানে আছে। তো এদেরকে কন্ডাকশন ব্যান্ডে পাঠানো বেশি কষ্টকর, কারণ এই ওদের এতটা গ্যাপ এনার্জি, এতটা এনার্জি দিতে হবে, তারপরে এখানে যাবে। কম্পেয়ার টু দিস, এই ইলেকট্রনটার এনার্জি সামান্য এটুকু দিলেই চলে যাবে। এই জন্যই খুব বেশি ইলেকট্রন, এই ডোনার ইলেকট্রন গুলোর অ্যাডভান্টেজ এটাই, এটাকে ডোনার লেভেল বলা হয়। আগের দিন আমি বলেছিলাম আগের ক্লাসে যে কি না, এন টাইপের যে ইলেকট্রনটা দেয় সেটা ডোনার লেভেল হয়। আরেকটা জিনিস আগের দিনে বলেছিলাম, এরপরে ওটা বলবো আমি, যে ডোনার লেভেল বা একটা ইলেকট্রন কখন কন্ডাকশন করে না, ইলেকট্রনটা যখন কন্ডাকশন ব্যান্ডে থাকে তখনও ফ্রি হয়ে যায়। আর একটা হোল কখন কন্ডাকশন করে না, হোলটা যখন ভ্যালেন্স ব্যান্ডে থাকে। মনে পড়ছে, এরকম একটা বলেছিলাম ছবি এঁকে, এটা ধরো কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। এবার এখানে যে ইলেকট্রনটা ছিল, এই নর্মাল ইন্ট্রিনসিক লেভেলে যেটা বলেছিল, ও যদি এখানে চলে যায় তাহলে কি হয়, ইলেকট্রনটা যে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, এখানে একটা হোলের তৈরি হলো। এই যে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে গেল, এটা তো ফ্রি হয়ে গেল, এই মুভমেন্ট করবে। আর সিমিলারলি ভ্যালেন্স ব্যান্ডে যে হোলটা তৈরি হলো, এখানে যদি দেখো এই ইলেকট্রনটা যদি এখান থেকে সরে যায়, ইলেকট্রনটা তারা এনার্জি দিলে, এনার্জি গ্যাপের ব্যান্ড গ্যাপ এনার্জি এতটা এনার্জি দিলে, তাহলে কি হবে, ও এখানে মুভ করে যাবে, তাহলে এইখানে একটা হোল তৈরি হয়ে যাবে। এটা নর্মাল বলেছিলাম। তার মানে এই হোলটা কোথায় তৈরি হলো, এইটা যদি এখানে ফ্রি হয়ে যায় তাহলে এইখানে একটা হোল তৈরি হলো, তাই তো। এইবার এই ইলেকট্রনটা ধরো ফ্রি হয়ে গেল, তখন একটু পরে এইখানে যে ইলেকট্রনটা ছিল ওখানে জাম্প করবে হোলটা ফিল আপ করার জন্য। তাহলে এখানে তখন কি হবে, এইখানে ইলেকট্রনটা চলে আসলো, তো এইখানে হোলটা তৈরি হলো। তার মানে কি, হোলটা কোত্থেকে কোথায় গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চললো। হোলটা অ্যাকচুয়ালি এইখান থেকে এখানে চললো তাই না, ইলেকট্রনটা এখানে বেরিয়ে গেল, এখানে হোল তৈরি হলো, তারপর এখানে ইলেকট্রনটা এখান থেকে চাপ দিল। তাহলে আগে হোলটা কোথায় ছিল, এইখানে ছিল, এখন এখানে সরে গেল। তার মানে এই জন্যই তো হোল কারেন্টটা পাচ্ছি, হোলের মুভমেন্ট, এইটাই তো হোলের মুভমেন্ট, এই জন্যই তো এই হোলের মুভমেন্টের জন্য কারেন্টটা পাচ্ছি। তো এই হোলের মুভমেন্টটা কোথায় হচ্ছে দেখো, হোল কখন মুভ করছে, যখনও বন্ডে থাকছে, মানে কি, যখনও ভ্যালেন্স ব্যান্ডে থাকছে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হোলটা তাহলে মুভ করছে, মানে যখন মুভ করছে তখনই হোল কারেন্ট পাচ্ছি। তাহলে এটা কখন হচ্ছে, যখন হোলটা ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হচ্ছে, তাই না। এই যে তাহলে হোলটা এইখানে প্রথম কখন তৈরি হয়েছিল, যখন নাকি এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে গেল, এখানে হোল তৈরি হলো। কখন হলো, যখন এখানে ইলেকট্রনটা গেল এখানে হোল তৈরি হলো। এরপরেই তো আমি পাশের ইলেকট্রনটা চাপ দিলে, এখানে ইলেকট্রনটা যদি এখানে চাপ দেয় তাহলে এখানে হোলটা তৈরি হবে। তার মানে কি হচ্ছে, হোল ইলেকট্রন কন্ডাকশনে কখন কন্ট্রিবিউট করছে না, যখন ভ্যালেন্স ব্যান্ডে থাকছে। মানে ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হয়ে গেলেই বুঝবো যে এই হোলটা ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করছে। বুঝতে পেরেছো তো সবাই, একটু রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে সবাই। তনিমা, সুমনা, হ্যালো, জোরে রিপ্লাই দেবে, আমি শুনতে পাচ্ছি না, তোমাদের মাইক্রোফোনে কি হয়েছে আমি বুঝতে পারছি না। হ্যালো, ওকে।
এরপরেই আমি চলে যাচ্ছি তোমাদের যেটা পি টাইপে বলেছিলাম ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমি মুছে দিচ্ছি। পি টাইপ, যেটার জন্য, কারণ এইখান থেকে না শুরু করলে না তোমরা ধরতে পারবে না। এটা আমি মনে আগের দিন বলেছি কিনা মনে পড়ছে না। পি টাইপটা তো পড়িয়েছি, মনে পড়ছে, মনে আছে আমার। এখানে ধরো বোরন দিয়েছি, বোরনের বাইরের অরবিটে কটা ইলেকট্রন থাকে? 3টে ইলেকট্রন থাকে। তো বোরনের ইলেকট্রন গুলোকেও আমি রেড কালার দিয়ে বলছি। এই- এইখানে এই ইলেকট্রনটা কার? এটা হচ্ছে ইলেকট্রন অফ সিলিকন। ইলেকট্রন অফ বোরন। তো এখানে দেখো বোরনটা যখন সিলিকনটাকে সরিয়ে বোরনটা ঢুকলো, এখানে একটা হোল তৈরি হয়েছিল, আগের দিন দেখেছিলে। কারণ সিলিকনের 4টে ইলেকট্রন ছিল, সিলিকনটা যে চলে গেল, ওর ফ্যামিলি মেম্বার 4টে ইলেকট্রনকে নিয়ে সরে গেল। সেখানে বোরন আসলো, বোরনের 3টে, 1 2 3, এইখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হলো, এখানে একটা হোল তৈরি হলো। এই হোলটা কোথায় তৈরি হচ্ছে? এবার ব্যান্ড ডায়াগ্রামে দেখো। সিলিকনের ব্যান্ড ডায়াগ্রামে যদি এটা ইসি হয়, কন্ডাকশন লেভেল হয়, এটা যদি ইভি হয় মানে ভ্যালেন্স ব্যান্ড হয়, তাহলে এই যে হোলটা তৈরি হলো কি হবে? আগের দিন বলেছিলাম পাশের যে অরবিটে ইলেকট্রন গুলো আছে সিলিকনের, ওরা এখানে ঝাঁপ দেবে। তার ফলে এই যদি এখানে ঝাঁপ দেয় তাহলে কি হবে? এইখানে একটা হোল তৈরি হয়ে যাবে, এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। এই জন্য একে অ্যাকসেপ্টার বলে। তার মানে এইখানে হোলের মুভমেন্টটা কোথায় ছিল? হোলটা আগে এখানে ছিল, এইখান থেকে এদিকে গেল, তাই তো? হোলটা আগে এখানে ছিল, এইখান থেকে, তার মানে কি হোলটা যখন এইখানে ছিল, এই বন্ডে তৈরি হলো, তখনই তৈরি হলো। তাহলে এই যে প্রত্যেকটা, যেমন ইলেকট্রনেরও একটা এনার্জি লেভেল থাকে, হোলেরও এনার্জি লেভেল থাকে, ঠিক আছে? যেটা বলেছিলাম, হোল কখন কন্ডাকশন করে না, যখন ভ্যালেন্স ব্যান্ডে থাকে তখন কন্ডাকশন করে। পয়েন্ট টু বি নোটেড, এই ঘটনাটার আগে যখন নাকি বোরনটা এখানে এসে ঢুকে বসলো, এখানে তো ইলেকট্রন ছিলই আগের থেকে, এই জায়গাটা একটা হোল তৈরি হলো। এই যে হোলটা একদম ফার্স্টেই যখন হলো, এই হোলটার এনার্জি লেভেল, কন্ডাকশন ব্যান্ড, এই ব্যান্ডের ব্যান্ড গ্যাপের এইখানে কোথায় আছে সিলিকনের? না, এর যে এনার্জিটা সেটা হচ্ছে এই জায়গাটা আছে। এইটা কি? এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের টপ। আর আমি এর এর এনার্জি লেভেলটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি হোলে, যাতে তাতে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। এই রেড কালারটা হচ্ছে এই যে হোলটা এখানে দিল, বোরনের যে হোল তার এনার্জি লেভেল, মানে এইখানটায় হোলটা তৈরি হলো, দিস ইজ দ্য প্লেস অফ হোল। বোরনের যে হোল, এটা এই জায়গাটা তৈরি হচ্ছে। তো এই জায়গাটা বলা হয়, এইটাকে বলা হয় অ্যাকসেপ্টার লেভেল। সবাই লিখে রাখো, এই যে রেড কালারের অ্যাকসেপ্টার লেভেল।
তাহলে কি হচ্ছে এখানে ঘটনাটা দেখো তো, ভেরি ইন্টারেস্টিং। যদি পার্থক্যটা বোঝে ফিজিক্যাল, এগুলো কিন্তু কোনো বইয়ে পাবে না, এত সুন্দরভাবে বোঝানো নেই কোথাও। তার ফলে ইলেকট্রনিক্সটা অনেকেরই ভয় লাগে, বুঝতে পারে না। ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বোঝো। বোরনের এই জায়গাটা, বোরনটা যখন আসলো ওর একটা ডেফিসিয়েন্সি ছিল, এইখানটা হোল হলো, পরিষ্কার কথা। তাহলে এই হোলটার এনার্জি কত, এইখানটা। যদি এইখানে কোনো কারণে সিম্পল যেটা হয়, সিলিকনের যদি কোনো এই ইলেকট্রন গুলো কোথায় আছে, এই ধরো এই কালো কালো ইলেকট্রন গুলো যেগুলো সিলিকনের, সেগুলো কোথায় আছে, সেগুলো সব এইখানে আছে, কন্ডাকশন ব্যান্ডে আছে, তাই তো? এস আর নো? এইখানে আছে সব কন্ডাকশন ব্যান্ডে। এবার কোনো কারণে যদি ওকে এনার্জি দেওয়া হয় এতটা ব্যান্ড গ্যাপের সমান, তাহলে ও বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ফ্রি হয়ে যাবে, তাহলে এইখানে একটা হোল তৈরি হলো। ওকে কি করলে না, এনার্জি দিলে বেরিয়ে গেল, যেমন নাকি ইন্ট্রিনসিক, তাহলে কি এইখানে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, মানে কি ধরো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে এনার্জি দিলে এইখানে চলে গেল। তাহলে এই হোলটা কোথায় তৈরি হলো, এইখানে তৈরি হলো, বুঝতে পারছো তাহলে? এই এটা কিসের হোল? সিলিকনের ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, সিলিকনের নিজস্ব ইলেকট্রন, এটা সিলিকনটা ছিল, তাহলে ওর হোলটা কোথায় হবে, সিলিকনের ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে এই সিলিকনের হোলের এনার্জি লেভেল আর এটা কি বোরনের হোলের এই এর এনার্জিটা, এই দুজনের পার্থক্যটা বুঝতে পারছো, ফিজিক্যাল ডাইমেনশনটা, ফিজিক্যালি ডিফারেন্সটা। ওর এনার্জি লেভেল, বোরনের হোলের এনার্জি লেভেল, আর সিলিকনের যদি কোনো ইলেকট্রন ঝাঁপ দিয়ে চলে যায় একদম কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলে এই এর এনার্জি লেভেল, এই দুজনের ডিফারেন্স কি এইটা। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, কোন জায়গাটা বলো তুমি? আগে বোরনেরটা বুঝেছিলে, বোরনটা যখন হলো, ও যখন সিলিকনটাকে সরিয়ে দিয়ে ফার্স্ট বোরনটা ঢুকলো, তাহলে এইখানটা হোল তৈরি হলো, কারণ কি সিলিকনের আগে যে সিলিকনটা এখানে ছিল চারটে ইলেকট্রন ছিল, ও তোর ফ্যামিলি নিয়ে চলে গেল, ওকে রিপ্লেস করে দিল বোরন। তো বোরনের তিনটে ইলেকট্রন, এই রেড 1 2 3, এই জায়গাটা ফাঁকা তৈরি হলো। তাহলে এই এর এনার্জি লেভেলটা কোথায়, এই হোলের এনার্জি লেভেলটা কোথায়, এই রেড লাইন বরাবর, অ্যাকসেপ্টার লেভেল, বুঝতে পারছো? এটা বুঝেছো তনিমা? তাহলে এই হোলটা কেন তৈরি হলো, এটা দিস হোল বিলংস টু বোরো, ওর এনার্জি লেভেল। যেমন আগে দেখেছিলে ফসফরাস যখন এন টাইপ ছিল, ফসফরাসের যে ইলেকট্রনটা এখানে ছিল তার এনার্জি লেভেল কোথায় ছিল, এই জায়গাটা ছিল, মনে পড়ছে আগেরটায়? এন টাইপটা যখন পড়েছিলে, তার এনার্জি লেভেল এই লাইনটা ছিল। সিমিলারলি এই যে বোরনটা যে হোল তৈরি করলো, তার এনার্জি লেভেল এইটা। এইবার প্রথম কথা, এবার খুব ঠান্ডা মাথায় বোঝো, এই জায়গায় টাইম দিতে হবে, তাহলে কিন্তু এই কনসেপ্টটা জীবনে ভুলবে না। এইখানে যে হচ্ছে এই যে সিলিকন গুলো, এই যে এই ব্যান্ড ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি, এই যে ইসি ইভি এগুলো, এই কন্ডাকশন ব্যান্ড, তারপর এই ইভি, এটা কার? এটা হচ্ছে সিলিকনের ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? এই যে এই লাইনগুলো, এটা রেডটা কার? রেডটা হচ্ছে বোরনের ওর এনার্জি লেভেল, তাই না? এখানে কি এটা জিনিসটা কি, এটা কিছুই না, একটা চার্ট করা হয়েছে, ব্যান্ডটা দেখো। আমরা গ্রাফ জানি তো একটু, সব একটু ঠান্ডা মাথায় বোঝে সবাই। 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে যত উপরের দিকে যাচ্ছি কি হচ্ছে, আচ্ছা, এনার্জি লেভেলটা বাড়ছে। তো এইটা কি হলো, এটা হচ্ছে ইসি, ধরো এখানে আমি আর লিখলাম না। এটা কি ইভি, মানে কি সিলিকনের কন্ডাকশন ব্যান্ডটার এনার্জি লেভেল কত, 2 ইভি, 2 ইউনিট ধরো। আর ওর, সরি, এটা এটা ইভি হবে, ইয়েস, এটা ইসি, এটা ইভি। আগে এই জিনিসটাকে বোঝো, এর মধ্যে কি গোলাবে না কেউ। এটা কি সিলিকনের ভ্যালেন্স ব্যান্ড, তার এনার্জি লেভেল, তাই তো? তো সিলিকনের ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি লেভেল, এনার্জি ভ্যালুটা কত, 2 ইউনিট। ওর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি কত, 5 ইউনিট। তাহলে ওর একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি, ঠিক আছে? আর বোরনের এই হোলের এনার্জি কত, এই জায়গাটা ধরো, তাহলে বোরনের হোলের এনার্জি কত, এটা ধরো 2.2। তাহলে কি একই চার্টে আমি সব দেখতে পাচ্ছি কার এনার্জির ভ্যালুটা কত। বোঝা গেছে এবার এই এই স্টেপটা, সুমনায়ন তনিমা? এটা হচ্ছে বোরনের এনার্জি লেভেল, এই পার্থক্যটা বুঝতে পারলাম। ওকে, এইবার ঠান্ডা মাথায় দেখো, এখানে সিলিকন যেটা আছে, এইখানে কি ছিল,
না তুমি এখানে ও চুপচাপ বসেছিল, সিলিকনের একটা ইলেকট্রন ছিল, এবার ওকে যদি তুমি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাও, মানে এইটাকে যদি কন্ডাক্টিভিটি পেতে চাও, কি করে করতে পারো? সিম্পল একদম নর্মাল ওয়েতে ইন্ট্রিনসিকে যেটা করছিলে, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যেটা করছিলে, ওকে তুমি এনার্জি দিয়ে দিচ্ছিলে। এনার্জি দিয়ে যদি সিলিকনের এই ইলেকট্রনটাকে তুমি একদম ফ্রি করতে পারো, মানে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারো, তাহলে ওকে যদি ফ্রি করে দাও, ও কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, কন্ডাকশন ব্যান্ডে মানে এইখানে চলে গেল, তাহলে এইখানে একটা হোল তৈরি হচ্ছিল, তাই তো? ইয়েস আর নো? একদম প্রথম ক্লাসে বলেছিলাম, রিপ্লাই দেবে তালিমা। তাহলে এই ইলেকট্রনটা কোথায় ছিল? এইটা ব্যান্ড ডায়াগ্রামের ছবিটা দেখো, ও আগে একদম সিম্পল এই ইলেকট্রনটা ধরো, এই যে এই যখন এখানে ছিল, এটাকে ভুলে যাও, ও আগে এখানে ছিল, ছবিটাতে ক্লামজি হচ্ছে না, ওকে এনার্জি দিলে বেরিয়ে যাচ্ছে, তাহলে ফ্রি হয়ে যাচ্ছে, মানে কি ও কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, ফ্রি হয়ে গেল, তাহলে এইখানে একটা হোল তৈরি হয়ে যাবে। এইটা কোথায় হবে? না সিলিকনেরই কন্ডাকশন ব্যান্ডে হবে, সরি সিলিকনের ভ্যালেন্স ব্যান্ডে হবে, তাই তো? ও ফ্রি, এই বন্ডটা কোথায় আছে? ভ্যালেন্স ব্যান্ড, এর একদম প্রথম ক্লাসে বলেছিলাম, তাই তো? ইয়েস আর নো? ক্লিয়ার? আচ্ছা, তার মানে তোমার যদি কেউ না থাকে, তোমার এর ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে গেলে ওকে এনার্জি দিয়ে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে হবে, তাহলে পরে এই যে ইলেকট্রনটা গেল কন্ডাকশন ব্যান্ডে, ও কি করবে? ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করবে, কারেন্ট পাবে, এবং এইখানে যে হোলটা তৈরি হলো, সেইখানেও তুমি ওর জন্য কারেন্ট পাবে, কারণ একটু পরেই দেখা গেল ও কি হবে, এইখানে ঝাঁপ দেবে, এই হোলটা ফিল আপ করলো, তাহলে কি হবে? হোলটা এইখানে একটা তৈরি হবে, মানে এই ক্ষেত্রে কি হোলের মুভমেন্টটা এরকম হলো। তার মানে ইলেকট্রিসিটি পেতে গেলে সেমিকন্ডাক্টরে একটাই পারপাস আছে, তোমাকে ইলেকট্রন পেতে হবে কন্ডাকশন ব্যান্ডে, আর ভ্যালেন্স ব্যান্ডে হোল পেতে হবে। তাহলে এই যে কারেন্টটা পাচ্ছ এখানে কিসের জন্য পাচ্ছ? এই ইলেকট্রনটার জন্য পাচ্ছ, আর এই হোলটার জন্য পাচ্ছ, দুটোর জন্য কারেন্ট পাচ্ছ, তাই তো তানিমা? ইয়েস অর নো? দুই ভাবে পাওয়া যায়। এই যে ইলেকট্রনটার একটা মুভমেন্ট হলো, কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ফ্রি হলো, আর হোলটা এখানে ঝাঁপ দিলে, এখানে হোল তৈরি হলে, এই ইলেকট্রন এখানে ঝাঁপ দিলে এখানে হোলের মুভমেন্ট হলো, দুটোর জন্য কারেন্ট পাচ্ছ। তো এইখানে এই যে বোরনটাকে এখানে ঢোকানো হলো, এর সুবিধাটা কি, অ্যাডভান্টেজটা কি, এখানে বুঝতে পারবে, এই জায়গাটাই সবাই বুঝতে পারে না, এবং বইয়েও ঠিকঠাক থাকে না। তার মানে তোমার উদ্দেশ্য দেখো, যখন বোরন নেই, কেউ নেই, কোনো কিছু নেই, এখানেও সিলিকন, তোমাকে এই ইলেকট্রনটাকে এতটা এনার্জি দিতে হবে, মাইন্ড ইট। বোরন নেই, ভুলে যাও, বোরন নেই, এখানে সিলিকনই আছে, 4টে ইলেকট্রন, তার মানে অ্যাকসেপ্টার লেভেলও নেই, কিচ্ছু নেই, তার মানে তোমাকে এতটা এনার্জি দিতে হবে, তাহলে পরে ও কন্ডাকশন ব্যান্ডে যাবে, এই ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হবে, এর জন্য তুমি কারেন্ট পাবে, মানে এই ইলেকট্রনটার জন্য একটা কারেন্ট পাবে, এই হোলের জন্য একটা কারেন্ট পাবে, তাই তো? এটা একটা বেসিক জিনিস। তার মানে কারেন্ট এখানে কিসের জন্য পাওয়া যায়? সেমিকন্ডাক্টরে, সেমিকন্ডাক্টরকে শর্টে লিখছি এসসি, কারেন্ট obtained when electron present in conduction band, সিবি লিখলাম, সিবি stands for conduction band। এটা বেরিয়ে গেছে না? আরেকটা কি পাচ্ছ? কারেন্ট অবটেইন হোয়েন, সেম সেম কারেন্ট পাচ্ছ, প্লাস আরেক, এই ক্ষেত্রে আরেকটা কারেন্ট পাবে হোয়েন, যখনই একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, আরেকটা কি হবে? সঙ্গে সঙ্গে হোল একটা ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হচ্ছে, when hole present in valence band, VB। সুমনা বুঝতে পারছো? সুমনা? হ্যাঁ বলো। কন্টিনিউয়াস প্রসেস মানে কি, তুমি যত ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারবে, তত তোমার কারেন্টটা বাড়বে। আমি তো আগের দিন ইকুয়েশন বলেছিলাম, আই ইকুয়ালস টু এন ই, মনে পড়ছে? এন ই ভিডি, ওই ইকুয়েশন, মানে নাম্বার অফ ইলেকট্রন যত বাড়বে তত কারেন্ট বাড়বে। আরেকটা ছিল
দাঁড়াও এক সেকেন্ড। কন্টিনিউয়াস প্রসেস মানে কি, তুমি যত ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারবে তত তোমার কারেন্ট বাড়বে। না বুঝতে পারলে না? এখানে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এর ব্যাপার নেই, তুমি যত ইলেকট্রনকে ওখানে পাঠাতে পারবে তত তোমার লাভ। তার মানে মোদ্দা কথা এই যে এন ই এ ভিডি আই ইকুয়াল টু কি ছিল, পারপাসটা বোঝো। এন ই, এন ই মানে নাম্বার অফ ইলেকট্রন, ই মানে ইলেকট্রনের চার্জ, এ হচ্ছে ক্রস সেকশন অফ কন্ডাক্টর, ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ভিডিই, আরেকটা ছিল এনএইচ প্লাস এনএইচ ইনটু কি ছিল, এনএইচ ইনটু এটা হচ্ছে হোলের চার্জ, এটা পজিটিভ ছিল ইএইচ এ ভিডিএইচ। এটা কি নাম্বার অফ ইলেকট্রন, দিস ইজ নাম্বার অফ ইলেকট্রন এন্ড দিস ইজ নাম্বার অফ হোল, তাই তো? এগুলোতে ইলেকট্রনের চার্জ, এটা হোলের চার্জ একই, ও মাইনাস ও শুধু প্লাস, এ হচ্ছে যে কন্ডাক্টরটা আছে বা যেই সেমিকন্ডাক্টরটা আছে ওর ক্রস সেকশন, এটা যদি সেমিকন্ডাক্টরটা হয় ওর ক্রস সেকশন, এটা হচ্ছে এ, ভিডি হচ্ছে ইলেকট্রনের হোল ড্রিফট ভেলোসিটি, আর ভিডিএইচটা হচ্ছে, এটা নিচে লিখি সাফিক্স, ভিডিএইচটা হচ্ছে হোলের ড্রিফট ভেলোসিটি। তো তার মানে কি, তুমি কারেন্টটাকে কিভাবে বাড়াতে পারো, দুভাবে। ইলেকট্রনে, এটা কি নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে অথবা হোলের সংখ্যা বাড়িয়ে। তো এন টাইপের ক্ষেত্রে কি করছিলে, এইটা করছিলে, ইলেকট্রনের সংখ্যাকে বাড়িয়ে দিচ্ছিলে, মনে পড়ছে? নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন ছিল, তার ফলে কারেন্টটা বাড়ছিল। আর পি টাইপের ক্ষেত্রে কি করছো, হোলের সংখ্যা বাড়িয়ে দিচ্ছ, তার ফলে কারেন্টটা বাড়ছে। ইয়েস অর নো, রিপ্লাই দেবে, বুঝতে পারছো? তনিমা, সুমনা, এইবার এইখানে দেখো, এই জিনিসটাই হলের কনসেপ্টটা তো তোমরা ছোটবেলা থেকে পড়োনি, ওই জন্য বুঝতে অসুবিধা হয়। এইখানে লাভটা কি হচ্ছে দেখো, তার মানে কি, কারেন্ট অবটেইনড when electron present in conduction band, ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে পাওয়া থাকে তখন সেই ইলেকট্রনটার জন্য তুমি কারেন্ট পাচ্ছ। আর কি, যেই এরকম একটা ইলেকট্রনকে যখন, সিলিকনের ইলেকট্রনকে যখন কন্ডাকশন ব্যান্ডে নিচ্ছ, হোল পাচ্ছ ভ্যালেন্স ব্যান্ডে, সুতরাং তার জন্য ওরও একটা মুভমেন্ট হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। তো হোলের জন্য কারেন্ট কখন পাচ্ছ, না যখন একটা হোল ভ্যালেন্স ব্যান্ডে থাকে, তার জন্য একটা কারেন্ট পাচ্ছ। ক্লিয়ার কাট? ইয়েস অর নো? হ্যালো, বুঝতে পারছো? তো এইবার তোমাদের আগের পিকচারটা একটু দেখতে হবে, এই জায়গাটা আমি একটু ইচ্ছা করি টাইম, মানে তোমাদের টাইম দিতে হবে, তাহলে ইলেকট্রনিক্স এই জায়গাটা যে বুঝতে পারবে না, সে অনেক জিনিস, কমপ্লিকেটেড জিনিস বুঝতে পারবে। এইটা কিসের পিকচার রাখছি বলতো, পি টাইপের। এন টাইপের ক্ষেত্রে কি হয়েছিল, এখানে দেখো, পারপাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা আমি, এটা ডিটেলে একটু পরে বলবো আমি। এন টাইপের ক্ষেত্রে কি হয়েছিল, আমি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকছি। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এন টাইপে তোমার ডোনার লেভেল এখানে ছিল, ডোনার লেভেল মানে বুঝতে পারছো, যে ফসফরাস, ফসফরাস ফসফরাস এখানে এন টাইপের ক্ষেত্রে কি ছিল, এখানে ফসফরাস ছিল, একটা এক্সট্রা ইলেকট্রন ছিল, তো সেই ইলেকট্রনটা এখানে ছিল, তাই তো? তো এন টাইপের ক্ষেত্রে কি সুবিধা হয়েছিল, না সামান্য এনার্জি পেলেই এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছিল, এইটুকু এনার্জি পেলেই, এইটুকু এনার্জি দিলেই। এই, তার মানে কি, এন টাইপে কি পাচ্ছিল তুমি, এক্সেস ইলেকট্রন পাচ্ছিলে এরকম। তো এই জিনিসটা কি, একটা ফসফরাস দিলে একটা ইলেকট্রন পাচ্ছ, তুমি হাজারটা ফসফরাস ঢোকাও এখানে, হাজারটা ফসফরাস, ধরো এখানে আমি এন টাইপ, এটা এখন একটা ফসফরাস দিলে একটা ইলেকট্রন, তুমি হাজারটা, আমি কি বলছিলাম, ক্রোডস অফ ফসফরাস ঢোকানো হয়, একটা ফসফরাস আটম একটা ইলেকট্রন দিচ্ছে, তুমি যদি হাজারখানা বা ক্রোডস অফ ফসফরাস দাও, তাহলে এখানে কি থাকবে, অনেকগুলো ফসফরাসের ইলেকট্রন থাকবে, কোটি কোটি এখানে ইলেকট্রন থাকবে। তবে সেইগুলো কি হবে, এই সামান্য এনার্জি পেলেই, একদম সামান্য, যে কোনো কারণে নিই না, অ্যাটমসফিয়ার থেকে নিই না, এত সামান্য বোঝাই যায় না, তো সঙ্গে সঙ্গে ওরা এখানে চলে যাবে, তাহলে তার মানে কি পাচ্ছ তুমি, এন টাইপের ক্ষেত্রে, এন টাইপটা বুঝলে এটা বুঝে যাবে, এই যে কোটি কোটি, যদি ফসফরাস অ্যাটম ঢোকানো হয় তাহলে কোটি কোটি ইলেকট্রন পাবে, কি করে, এইগুলাই ঝাঁপ দিয়ে চলে যাবে এখানে, এই ইলেকট্রন গুলো। ফলে তার মানে কি হচ্ছে দেখো, এন টাইপের ক্ষেত্রে কি পাচ্ছ,
এন টাইপের ক্ষেত্রে শুধু এটা হচ্ছে। এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্ট অবটেইন, এই যে কনসেপ্টটা কারেন্ট অবটেইন হোয়েন ইলেকট্রন প্রেজেন্ট ইন কন্ডাকশন ব্যান্ড, তার মানে এন টাইপের ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো এখানে চলে যাচ্ছে, ফলে এটার জন্য তুমি কারেন্ট পাচ্ছ। বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে ইয়েস অর নো। কারণ কি তুমি কারেন্ট দুভাবে পেতে পারো, হয় ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে থাকবে বা হোল গুলো ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, বা দুটোই একসাথে হবে, তাই তো? তাহলে এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, এই ইলেকট্রন গুলো তুমি ধরো একটা একটা ফসফরাস দিলে একটা ইলেকট্রন, তো এখানে হাজারখানা ফসফরাস আছে, এখানে হাজারখানা ফসফরাস এখানে দিয়েছো, তাহলে হাজারখানা ইলেকট্রন এই ডোনার লেভেলটা এখানে সব হাজারখানা ইলেকট্রন পাবে। তাহলে এন টাইপের ক্ষেত্রে কি ছিল, আগের দিন বলেছিলাম মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, সেগুলো কি এগুলো। তো এদের জন্য তুমি এই কারেন্টটা পাচ্ছিলে, যে বললাম এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছিল, এনিটা বাড়িয়ে দিচ্ছে। এনি গুলো কি আলটিমেটলি কি এই এনি, এই যে নাম্বার অফ ইলেকট্রন এরা কোথা থেকে আসছে, এই ডোনার লেভেল থেকে আসছে। বুঝতে পারছো সবাই? এস অর নো? সুমনা, তনিমা, সুমনা বোঝা গেছে? এইবার দেখো, এইটা যখন বুঝেছো এইবার এটাও বুঝে যাবে। এইবার ফান্ডামেন্টাল জিনিসটা বোঝে, তাহলে কারেন্ট কত ভাবে পাওয়া যায়, ইলেকট্রনের জন্য কখন, সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের জন্য কারেন্ট কখন পাবে, না যখন সেই ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে থাকবে তাদের জন্য কারেন্ট পাবে। আর সেমিকন্ডাক্টরে হোলের জন্য কখন কারেন্ট পাবে, না হোল গুলো যখন ভ্যালেন্স ব্যান্ডে থাকবে। ক্লিয়ার? পরিষ্কার? এইবার আমি এটা মুছে দিচ্ছি, এন টাইপটা মুছে দিচ্ছি, সবাই আসলে বুঝতে পেরেছো? এইখানে কি হচ্ছে, না একটা বোরন একটা হোল দিচ্ছে, একটা বোরন একটা হোল দিচ্ছে, তাহলে যদি হাজারখানা বোরন দাও হাজারখানা হোল পাবে, সেটা কোথায় পাবে, সেই হোলগুলো কোথায় তৈরি হবে, না এই যে এই জায়গাটা তৈরি হবে অ্যাকসেপ্টার লেভেল, কারণ হোলের এনার্জি লেভেল, এই বোরন গুলো যে হোল দিচ্ছে তার এনার্জি লেভেল কি, এই সিলিকনের যে ভ্যালেন্স ব্যান্ড আছে তার সামান্য ওপরে। খুব মন দিয়ে দেখো এই জায়গাটা, এখানে ধরো তুমি একটা বোরনের জন্য একটা হোল দিয়েছি, ধরো ক্রোডস অফ বোরন, কোটি কোটি বোরনকে ক্রিস্টাল ঢোকানো হয়েছে, আমি একটা এক্সাম্পল করাবো সেটা করলে বুঝবে। কোটি কোটি বোরনকে, তাহলে এখানে কি একটা বোরন একটা হোল, তাহলে ক্রোডস অফ বোরন ঢোকালে ক্রোডস অফ হোল পাবে, সেই হোলগুলো কোথায় তৈরি হবে, এই অ্যাকসেপ্টার লেভেল এখানেই তৈরি হবে। এই যে এইখানে তৈরি হলো, সবাই মন দিয়ে দেখো, এই ইলেকট্রন গুলো কিসের, প্রথম কথা এই ইলেকট্রন গুলো সিলিকনের। এই যে হোলটা এখানে আছে বোরনের, এইটাকে এই বোরনটাকে আগের দিন কি বলেছিলাম, অ্যাকসেপ্টার বলা হয়, বা পি টাইপের ক্ষেত্রে কি হয়, এগুলোকে অ্যাকসেপ্টার ইম্পিউরিটি বলা হয়। কারণটা কি, ওই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তার মানে এইটাকে ফিল আপ করার জন্য এই ইলেকট্রনটা এই যে পাশে, ও এখান থেকে জাম্প দিচ্ছিল, জাম্প দেওয়ার ফলে কি হচ্ছিল, না এই ইলেকট্রন, এই জন্য বোরনটাকে অ্যাকসেপ্টার বলে, এইখানে ফিল আপ হয়ে যাচ্ছিল এবং হোলটা এইখানে চলে যাচ্ছিল, তাই তো? ইয়েস আর নো রিপ্লাই দেবে, এটা রিপ্লাই দেবে। সুমনা, তনিমা, সুমনা, তনিমা, ইয়েস আর নো রিপ্লাই দেবে। বোঝা গেছে? তো এইখানে এই যে ইলেকট্রনটা এখান থেকে ঝাঁপ দিল, তার মানে কি হলো, এই যে এই এই এখানে আগে হোলটা এখানে ছিল, সেটা কোথায়, এখানে। আর এই ইলেকট্রনটা কোথায় ছিল, এই বন্ডে ছিল, মানে সেই ইলেকট্রনটা কি এইটা কন্ডাকশন ব্যান্ডে ছিল। তো এই ও বোরনের হোলে ঝাঁপ দিল, তার মানে কি এই ইলেকট্রনটা কোথায় গেল, এইখানে গেল। আর এই হোলটা কোথায় হলো, এই কন্ডাকশন ব্যান্ড, মানে ওর বন্ডে, মানে কি আলটিমেটলি কি হলো, এইখানটা মানে কি ওর ভ্যালেন্স ব্যান্ড, এইখানে হোলটা তৈরি হলো। বুঝতে পারলে? ইয়েস অর নো? একটা ঘটনা দিয়ে দেখো, তাহলে এই হোলটা কোথায় তৈরি হলো, সিম্পল এইখানে, মানে কি ভ্যালেন্স ব্যান্ড। এবার দেখো কারেন্ট ইজ অবটেইনড, এখানে চলে আসো, কি কি বলেছিলেন ফার্স্টেই, কারেন্ট ইজ অবটেইনড হোয়েন হোল ইজ প্রেজেন্ট ইন ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই যেই এই ভ্যালেন্স ব্যান্ডে হোল তৈরি হয়ে গেল, ওর জন্য একটা কারেন্ট পাবো। ইয়েস অর নো? কারণটা কি, এইখানে যে একটা ইলেকট্রন হোল তৈরি হলো, বুঝতে পারছো তো, এটা কি করে হবে কন্ডাকশন, এখানে যে ভ্যাকেন্সি তৈরি হলো এই ইলেকট্রনটা এখানে ঝাঁপ দিতে পারে, তাহলে হোলটা কি হলো, এবার এখানে চলে গেল।
তার মানে হোলের মুভমেন্ট এরকম হলো, তার মানে বুঝতে পারছো ইলেকট্রিসিটি পাচ্ছ হোলের জন্য, এইভাবে মুভ করছে, পাশের থেকে চাপ দিলে আবার হোলটা এখানে চলে চলে যাবে। তার মানে এখানে কি সিম্পল ল্যাঙ্গুয়েজ আরো যদি ইজি ভাবে দেখো, কি দেখেছিলে, কারেন্ট ইজ অবটেইন ওয়েন হোল ইজ প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। যেই এখানে হোল তৈরি হয়ে গেল এর জন্য তুমি কারেন্ট পাবে, ইয়েস অর নো? তো তাহলে আগের সাথে কি পার্থক্য হলো, কেন সুবিধা হলো, তুমি যদি এই বোরনটা এখানে না দিতে, এখানে যদি সিলিকনই থাকতো, তাহলে তোমাকে কি করতে হতো বলতো, প্রচুর এনার্জি দিতে হতো, কারণ তোমার তো অ্যাকসেপ্টার লেভেল এখানে নেই। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা ছিল, এটা ছিল কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এইগুলো হচ্ছে এখানে ইলেকট্রন। তাহলে ওকে এইখানে হোল তৈরি করতে হলে কি হতো, ওকে এতটা এনার্জি ডিফারেন্স দিতে হতো, এতটা এনার্জি দিতে হতো, এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যেত, তারপরে এখানে হোল তৈরি হতো। কিন্তু এখানে কি, এই যে ইলেকট্রনটা যেটা নাকি এইগুলো, এই যে তোমার এইখানে যেগুলো আছে, এবার তো এটা চলে গেল ওখানে, এই যে ইলেকট্রন গুলো যেটা ঝাঁপ দিচ্ছে, ওরা কোথায় আছে, কোথায় আছে, ভ্যালেন্স ব্যান্ডে আছে। ওকে কি তোমার কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে হচ্ছে, হচ্ছে না। এইটুকু সামান্য এনার্জি ডিফারেন্স, এইটুকু এনার্জি দিলেই ও এখানে চলে যাচ্ছে, ফলে এতটা এনার্জি দিতে হচ্ছে, এবং এতটাই সামান্য এনার্জি, আগের মতো কেস, যে সামান্য এনার্জি অ্যাটমসফিয়ার থেকে নিয়েই ও এখানে চলে যায়, এতটাই ছোট্ট ডিফারেন্স। তার ফলে কি, তুমি ধরো এখানে হাজারখানা ক্রোডস অফ বোরন দিলে, তাহলে কি হবে, কোটি কোটি হোল তৈরি হয়ে যাবে। একটা বোরন একটা হোল দেয়, ক্রোডস অফ বোরন ক্রোডস অফ হোল দেবে। তার ফলে কি হবে, সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রনই যখন এখানে যাবে, এই ইলেকট্রন এখানে ঝাঁপ দেবে, সমস্ত ইলেকট্রন গুলোই ঝাঁপ দেবে, তাহলে এইগুলো ফিল আপ হয়ে যাবে, ইলেকট্রন গুলো সব এখানে চলে যাবে, তুমি ভ্যালেন্স ব্যান্ডে প্রচুর হোল পাবে। এদের জন্য ইলেকট্রিসিটি পাবে। বুঝতে পেরেছো? তনিমা, সুমনা একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তনিমা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। তো এই অ্যাকসেপ্টর লেভেল কনসেপ্ট, অ্যাকসেপ্টর লেভেল কি পি টাইপের ক্ষেত্রে হচ্ছে, এই কনসেপ্টটা এখানে বলার ছিল। তার মানে এখানে মেজরিটি ক্যারিয়ার, এখানে দেখো তুমি কি কন্ডাকশন ব্যান্ডে, পার্টিকুলার এই কেসে দেখো কন্ডাকশন ব্যান্ডে কোনো এক্সট্রা ইলেকট্রন পাচ্ছ, পাচ্ছ না। এখানে ইলেকট্রিসিটি কার জন্য পাচ্ছ, হোলের জন্য পাচ্ছ, ইয়েস অর নো? মানে ইলেকট্রনের, ধরো দু চারটে ইলেকট্রনকে এনার্জি দিলে তারা এখানে চলে গেল, কিছু ইলেকট্রনকে, এখানেও তো অনেক ইলেকট্রন আছে, এখানে বোঝাচ্ছিল কিছুকে এতটা দিলে ওরা এখানে গেল। কিন্তু হোলের সংখ্যা কার বেশি হচ্ছে, মানে এখানে হোলের সংখ্যাটা বেশি হচ্ছে, কারণ এই কারণে এখানে মেজরিটি ক্যারিয়ার কি হয়, হোল হয়, বুঝতেই পারছো। মেজরিটি ক্যারিয়ার বিকামস, কারণ হোলের সংখ্যাটা বেশি এখানে। তার মানে কি হচ্ছে, এখানে দেখো, এইখানে এই ইকুয়েশনে দেখো, এই নাম্বার অফ হোল এইটাকে বাড়ানো হয়, এর মাধ্যমে কারেন্টটা বাড়ে। এখানে দেখো ম্যাক্সিমামই তো হোল, হোলের জন্যই কারেন্টটা পাচ্ছে। এই যে ইলেকট্রন গুলো যেগুলো নাকি অ্যাকসেপ্টার লেভেলে গেল, তারা কি ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করছে, করছে না, ইয়েস অর নো? কারণ তারা তো কন্ডাকশন ব্যান্ডে যেতে হচ্ছে না, তাকে সামান্য গেলেই এখানে হোল তৈরি হয়ে যাচ্ছে, ফলে এই হোলগুলো কারেন্ট দিচ্ছে। কারণ আমরা কি জানি, এই একটা বেসিক ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা তোমরা কোনো কোচিং সেন্টারে কোনো জায়গায় পড়ে জানতে পারবে না হয়তো। হোল কখন ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে, যখন তারা ভ্যালেন্স ব্যান্ডে থাকে। তো আমার উদ্দেশ্য এখানে জাস্ট হোলটা তৈরি করে দিলাম, এই বুদ্ধিটা খাটিয়ে এক একটা বোরন দিয়ে এখানে এতটাই কাছে হোলগুলো তৈরি করেছিলাম, ইলেকট্রনগুলো জাস্ট এতটুকু ক্রস করবেই, এনার্জি পেলেই, এতটুকু এনার্জি পেলে এখানে চলে যাবে, সঙ্গে সঙ্গে ভ্যালেন্স ব্যান্ডে আমি হোল পেয়ে যাবো। আর ভ্যালেন্স ব্যান্ডে হোল পেয়ে গেলেই কি হবে, কারেন্ট ডিউ টু হোল আমি পাবো, কারণ ভ্যালেন্স ব্যান্ডে হোল তৈরি হয়ে গেলেই কারেন্ট পাওয়া যায়। এই বুদ্ধিটা খাটিয়ে এখানে পি টাইপের ক্ষেত্রে কারেন্ট পাওয়া যায়। তো এখানে মেজরিটি ক্যারিয়ার কি, প্রচুর হোল, ইলেকট্রনের সংখ্যা খুব সামান্য, কন্ডাকশন ব্যান্ডে পাওয়া যায়। এই ইলেকট্রন গুলো যেগুলো নাকি বোরনের হোলটাকে ফিল আপ করলো, তারা তো কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে না, সুতরাং এদের জন্য কিন্তু কোনো কারেন্ট পাবে না। কারেন্টটা পাবে কি এক্ষেত্রে, এদের জন্য। তো দ্যাটস ওয়াই মেজরিটি ক্যারিয়ার হিয়ার ইজ হোলস, মানে এখানে হোলের সংখ্যা বেশি ইলেকট্রনের থেকে পি টাইপের ক্ষেত্রে, আগের দিনে বলেছিলাম। তাহলে বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? রিপ্লাই দেবে। আমি এবার এটা পজ করছি।